ছোটবেলা ছুটির দিন মানে বুঝতাম নানুর বাড়ি। ঈদ হোক বা ছুটির কোনো দিন হোক, ছুটে চলে যেতাম নানুর বাড়ি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? দিস ইজ মিতু ফ্রম মিতুস ডায়েরি। আমি তো ছোট্টবেলা থেকেই দেখে আসছি, ছুটি পেলেই সবাই ঈদের আনন্দে নানুর বাসায় চলে যায়। ঠিক তেমনি আমিও ঈদের ছুটিতে আমার নানুর বাসায় চলে গেছি। নানু বাড়িতে মেহমান আসবে, এজন্য আমরা রাতের বেলায় সবাই মিলে চলে গেলাম পিঠে বানাইতে। আমার মামা প্রথমে নারকেল কুড়িয়ে নিয়েছে, পরে নানুরা পিঠে বানাইতেছিল, আমি দেখতেছিলাম। নারকেল দিয়ে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিল প্রথমে। আর এখন আমার নানু যে পিঠাটা বানাইতেছে, এটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় তক্তি পিঠা বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠা বানানোর সময় আমি ছিলাম, আমার নানু ছিল, আমার মামিও সাথে ছিল। আমরা মেয়ে মানুষ বলতে বুঝি তাদেরকে সব কাজ জানতে হবে। ওই যে বলে না, যে রাঁধে সে চুলো বাঁধে। আমি আবার অনেক কাজ পারি না, মোটামুটি পারি, কিন্তু পিঠা বানানো এটা মোটেও পারি না। পরে ভাবলাম মেয়ে মানুষ হয়েছি, সবকিছুইতে শিখতে হবে, তাই আমিও পিঠা বানানোর কাজে লেগে গেলাম। নানুকে মামিকে বললাম আমাকেও পিঠা বানানো শিখিয়ে দাও। তারপর আমি হাতে অল্প একটু আটা নিয়ে এখানে গোল গোল করে রুটির মতন ছোট্ট একটা শেপ দিয়ে নিতেছিলাম। আমি তো শুরুতে ভাবছি না আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। নারকেল দিয়ে চিনি দিয়ে যে শিরাটা বানিয়েছিল, এটা আমি আটার ভিতরে ঢুকিয়ে হাত দিয়ে চেপে চেপে নিতেছিলাম। হাতের মুঠোয় নিয়ে সুন্দর করে চেপে নিতেছিলাম ভালো করে, কারণ নানু বলছে এটার ভিতরে যদি বাতাস যায় তাহলে পিঠা নাকি ফেটে যাবে। হাতের ভিতরে চেপে নেওয়ার পর দুই হাতের সাহায্যে আমি ভালো করে একটা সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। তারপর তোমরা তো দেখলে কত সুন্দর একটা পিঠা হয়ে গেছে। আমি তো ভাবলাম যে আমি পারবো না, কোনো কাজ করার আগে এমনই মনে হয় যে না আমার দ্বারা সম্ভব না। পিঠাটা আমি বানানোর পর যখন দেখলাম না আমি পিঠাটা বানাতে পেরেছি, তখন আমার ফিল হলো না পৃথিবীতে সব কাজ প্রথমে কঠিন মনে হয়, কিন্তু করার পরে সবকিছুই সহজ হয়ে যায়। পিঠাটা বানানোর পর আমি ভাবলাম যে না আমি আর কোনো কিছুতেই ভয় করব না, পারলে পারবো না পারলে পারবো না, কিন্তু কোনো কাজ কোনো কিছু আমি আগে করে দেখবো। যাই হোক, আমরা কথা বলতে বলতে অনেকগুলা পিঠা বানিয়ে ফেলছিলাম, এর মধ্যে নানুও অনেকগুলা পিঠা ভেজে নিয়েছে। আমি এবার মিষ্টি লাইক করি না, আমার মিষ্টি কোনো জিনিসই খেতে ভালো লাগে না। আমরা পিঠা বানিয়েছিলাম, পিঠা ঠিকঠাক হয়েছে কিনা নানু এটা দেখে নিচ্ছিল, আর যেটা হয় না সেটা আবার নিজ হাতে সে ঠিক করে নিচ্ছিল। আমরা কিন্তু রাতের বেলায় বাহিরে মাটির চুলায় রান্না করতেছিলাম। মাটির চুলায় রান্না করার মজাই অন্যরকম। আবার শহরের মানুষ বলে মাটির চুলার রান্না নাকি অন্যরকম। অন্যরকম কিনা আমি বলতে পারবো না, কারণ ছোটবেলা থেকেই আমরা মাটির চুলায় রান্না করে খেয়ে আসছি। ওই দেখো, সেই থেকে আমি বক বক করে আসছি, কিন্তু এটা যে কি পিঠা এটা তো আমি তোমাদেরকে বলি। আচ্ছা, তোমাদেরকে কি করে বলবো যে এটা কি পিঠা, কারণ আমিই তো জানি না এটা কি পিঠা। ওই যে বললাম আমি কোনো পিঠার নামও জানি না, আবার পিঠা খাইতে আমি লাইকও করি না। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবা এটা কি পিঠা ছিল। কথা বলতে বলতে দেখো আমার পিঠা বানানো শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। Thank you for watching.